আজ শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাবিল, মহালয়ার বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। রায়হান, আপনি যেমনটা বলছিলেন, মহালয়ার দিন থেকে কিন্তু আসলে দুর্গাপূজার যে দিন গণনা সেটি শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় যে উৎসব সেই দুর্গাপূজা, অর্থাৎ দেবী দুর্গাকে মহালয়ার দিন চণ্ডী পাঠের মাধ্যমে পৃথিবীতে আহ্বান জানানো হয়। এবং আপনি জানেন যে দুর্গাপূজার যে মূল উৎসব সেটি কিন্তু শুরু হবে সপ্তমীর দিন থেকে। আজকে থেকে দিন গণনা শুরু হলে অর্থাৎ আর 6 দিন পরেই কিন্তু মহাসপ্তমী। এছাড়া এই দিনটিকে পুরাণ মতে বলা হয়ে থাকে যে এই দিনে আসলে মহিষাসুরকে বধের যে দায়িত্ব দেবী দুর্গাকে সেটি এই দিন দেওয়া হয়েছিল। এবং সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু তারা বলছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে দেবী দুর্গা মর্তে এসে সকল অশুভ শক্তির বিনাশ ঘটাবেন, বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। আপনি জানেন যে এবছর আসলে সারা দেশে 33,355টি মণ্ডপ তৈরি হয়েছে এবং ঢাকায় কিন্তু 258টি মণ্ডপ তৈরি হয়েছে। গত বছরের তুলনায় এবছর কিন্তু বাংলাদেশে দুর্গা পূজা মণ্ডপের যে সংখ্যা সেটি কিন্তু প্রায় 1000টি বেড়েছে। এবং ঢাকা শহরে যদি আমরা যেটি জেনেছি, ঢাকা শহরেও কিন্তু পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে প্রায় 6টির মতো। গত বছর এটি ছিল আসলে 252টি। আজকের এই দিনে অর্থাৎ মহালয়ার দিনে কিন্তু দুর্গাপূজার যে দিন গণনা সেটি শুরু হয়ে গেছে। আর 6 দিন পর মহাসপ্তমীর মধ্য দিয়ে কিন্তু দুর্গাপূজার যে মূল উৎসব সেটি শুরু হবে। রায়হান। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে সহকর্মী নাবিল জাহাঙ্গীর জানাচ্ছিলেন মহালয়ার সর্বশেষ খবর।